আজ ঐতিহাসিক 19শে মে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা বুকের রক্ত দিয়েছিলেন, বরাক উপত্যকার সেই বীর ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্কের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিহাস সাক্ষী আছে, বাঙালি যখনই তার অস্তিত্বের সংকটে পড়েছে তখনই বুক পেতে দিয়েছে বুলেটের সামনে। সালটা 1961 আর দিনটা ছিল 19শে মে। বরাক উপত্যকার শিলচর রেল স্টেশন চত্বর সেদিন এক টুকরো লোহা আর পাথরের প্ল্যাটফর্ম ছিল না, ওটা হয়ে উঠেছিল মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অগ্নিগর্ভ কুরুক্ষেত্র। মায়ের মুখের ভাষাকে কেড়ে নেওয়ার যে ঔদ্ধত্য শোষকরা দেখিয়েছিল, তার জবাব বরাকের বাঙালি দিয়েছিল নিজের বুকের তাজা রক্ত দিয়ে। আসুন আজ সেই রক্তঝরা ইতিহাসের পাতায় আমরা ফিরে যাই সেই 11টি জ্বলন্ত নক্ষত্রের কাছে, যারা মরেও আমাদের বাঁচিয়ে রেখে গেছেন। কবি লিখেছেন 19-এর রক্তপলাশ। তখনও ভোরের কুয়াশা কাটেনি ভালো করে, শিলচরের আকাশ জুড়ে মেঘের আনাগোনা। বুকের ভেতর গুনগুন করে বাজছিল যে সুর, তা তো কোনো যুদ্ধ জয়ের গান ছিল না, সে ছিল মায়ের মুখের বুলি, সে ছিল সুরমা বরাকের ঢেউয়ে ভেসে আসা এক কলি। কিন্তু ওরা সইল না। মায়ের ভাষার অঙ্গে ওরা পরাতে চাইল শিকল। কিন্তু বাঙালি কি কোনোদিন মাথা নোয়াতে জানে? 52 রক্ত যাদের ধমনীতে ছোটে, তারা কি আর চুপ করে থাকে ঘরের কোণে? না, গর্জে উঠল বরাক উপত্যকা। শিলচর স্টেশন স্তব্ধ হলো মিছিলে। কণ্ঠ চিরে বেরিয়ে এলো একটাই দাবি, বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের অধিকার। বন্দুকের নল উঁচিয়ে ধেয়ে এলো শোষকের দল, তবু এক পাও নড়ল না সেই নির্ভীক জনবল। তারপর হঠাৎ স্তব্ধতা ভেঙে ধেয়ে এলো বুলেট। তপ্ত শিশায় ঝাঁঝরা হয়ে গেল তর তাজা বুক। কমলা, চণ্ডী, সুনীল, কানাই, হিতেশ, সত্যেন্দ্র একে একে ঢলে পড়ল মায়ের কোলে। আর কমলা সেই 13 বছরের কিশোরী মেয়েটি, যার খাতার পাতায় তখনও শুকায়নি কালির দাগ। সেও নিজের রক্ত দিয়ে লিখে গেল বাংলা। 11টি তাজা প্রাণ নিভে গেল পলকে। সুরমার জল লাল হলো বাঙালির রক্তে। ওরা ভেবেছিল রক্তে বুঝি ভাষা মুছে দেওয়া যায়। ওরা বুঝেনি রক্ত দিলে সে ভাষা অমর হয়ে যায়। আজ 19শে মে, আমরা ভুলিনি তোমাদের রক্তদান, ভুলিনি সেই 11টি নক্ষত্রের নাম। যতদিন বইবে বরাক, যতদিন থাকবে এই প্রাণ, আমাদের হৃদয়ে অক্ষয় থাকবে 19-এর গান। ভাষা শহীদরা অমর রহে, আমার বাংলা ভাষা অমর রহে। হ্যাঁ, কমলা, চণ্ডী, সুনীলদের সেই রক্ত বৃথা যায়নি। ওরা ভেবেছিল বুলেটের সীসা দিয়ে বাঙালির কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু ওরা জানতো না রক্ত দিলে ভাষা মরে না, ভাষা অমর হয়ে যায়। আজ 61-র সেই 19শে মে থেকে 26-এর এই মে মাস, দীর্ঘ কয়েকটা দশক পেরিয়েও বরাকের আকাশে বাতাসে সুরমা আর বরাক নদীর প্রতিটি তরঙ্গে আজও প্রতিধ্বনিত হয় সেই 11টি অমর প্রাণের স্পন্দন। এই উপত্যকা আপোষ করতে শিখেনি, এই উপত্যকা মাথা নোয়াতে জানে না। যতদিন এই বুকে শ্বাস থাকবে, যতদিন বরাকে জল বইবে, ততদিন 19-এর চেতনা আমাদের ধমনীতে আগুন হয়ে জ্বলবে। ভাষা শহীদরা অমর রহে,
আমার বাংলা ভাষা অমর রহে। নমস্কার।